বিয়ের পরে এটা আমাদের 3 নম্বর জামাই ষষ্ঠী। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বর গেছে বাজারে সব কিছু আনতে। আর বাড়িতে মানে শ্বশুরবাড়িতেও ষষ্ঠী করেছি, শাশুড়ি মা ষষ্ঠী পুজো করেছে, সেখানে ষষ্ঠী করে তারপরে রেডি হয়ে কিন্তু বেরোচ্ছি। খুব বেশি লেট করিনি, কেননা সকালবেলার খাওয়াটা দেরি হয়ে গেল না, পরে আবার খেতে খেতে খুব মানে অস্বস্তি লাগে তাড়াতাড়ি খেতে। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়েছিলাম রাস্তায়। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আর আমাদের কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছিলো। তবুও এই দোকানটাতে যেহেতু মিষ্টির অনেক ভ্যারাইটি থাকে, তো এই দোকানটার থেকেও মিষ্টি নেওয়া হয়েছিল। আর এই দোকানটা একদমই আমাদের বাড়ির কাছে। দেখো যেতে যেতে বুনো গেট খুলে দিল। আর এটা কিন্তু আমার বাবা মা এখন যেখানে ভাড়া আছে সেই বাড়িতেই, মানে প্রথম দুবার ষষ্ঠী তো আমাদের নিজেদের বাড়িতে হয়েছে, নিগমনগরের বাড়িতে। এবারেরটা হচ্ছে আমার বাবা মার ভাড়া বাড়িতে। নেক্সট টাইম কোথায় হবে সেটা তো দেখতেই পারবে তোমরা, সেটা একটা বড় সারপ্রাইজ আমাদের জন্য প্লাস তোমাদের জন্য। তো যাই হোক, এখন আমরা সুন্দর করে নতুন বর বউয়ের মতো দেখো ঘরে ঢুকছি। আর আমার বর তো আমার মার সাথে ইয়ার্কি করছিল যে এত দূরে 3-4টে করে ট্রেন চেঞ্জ করতে লাগলো, এর জন্য এত দেরি হলো। আর এই কথা শুনে সবাই তো হাসতে হাসতে শেষ। আর তোমরা জানো যে আমার বর কতটা হাসাতে পারে মানুষকে। তো যাই হোক, এরপরে মা যেখানে পুজো করছিল ওখানে একটু প্রণাম টনাম করে নিলাম। আর এখন তো মা সব কিছু অ্যারেঞ্জ করছে, আমার বরকে আশীর্বাদ করবে, ষষ্ঠীর জল দেবে, তারপরে হাতে আম দুধ দেবে, যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো। তো মা সকালবেলায় সমস্ত কিছু করে ফেলেছে, এখন শুধু দেবে হাতে। দেখো সব কিছু আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আর স্পেশাল আইটেমের মধ্যে সকালবেলা ছিল ক্ষীর মালাই। আর তোমাদের দাদাভাই কিন্তু এসব খেতে খুবই ভালোবাসে, ক্ষীর মালাই, তারপরে মানে দুধ জাতীয় জিনিস। এই যে আমার বর এখন বসে পড়েছে সুন্দরভাবে, এখন মা ওকে আশীর্বাদ করবে, তারপরে ষষ্ঠীর জল দেবে। তোমাদের কাদের কাদের এরকম নিয়ম কমেন্ট করো তো। প্রত্যেকটা জামাই কিন্তু জামাই ষষ্ঠী নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে, কিন্তু তা হলেও আমার বরটা মনে হয় একটু বেশি এক্সাইটেড থাকে জামাই ষষ্ঠী নিয়ে, মানে সাজগোজ, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। তারপরে এখন দেখো মা ষষ্ঠীর জল দিয়ে দেবে পাখা দিয়ে, মানে 60 জাগানো আমাদের এখানে বলে এটা নর্মালি, মানে প্রচলিত ভাষায় যেটা। তো এটা হয়ে গেল সকালবেলার ষষ্ঠী, যেটা নিয়মকানুন আমাদের বাড়ির। এরপরে মা হাতে সুতো বেঁধে দিচ্ছিল। তো এখন মা ওকে খেতে দিয়ে দেবে, মা এখন আমদুধ হাতে দেবে। আমাদের বাড়িতে এটাই নিয়ম, জামাইকে আমদুধ হাতে দিতে হয় ষষ্ঠীর দিন। তো অনেকের বাড়িতে অনেক আলাদা আলাদা নিয়ম, তোমরা কমেন্ট করে জানিও আমাদের সাথে কাদের কাদের মিল পেলে। এরপরে আমার বরকে দেখো মা দিয়ে দিল একটা পাঞ্জাবি, যেটা পেয়ে আমার বর অনেক খুশি। আমার বর ভীষণ পাঞ্জাবি পছন্দ করে। আর মাকেও মার একটা পছন্দের শাড়ি দিয়ে দিল তার জামাই। এরপরে বুনুকে ওর পছন্দের ড্রেস দিয়ে দিল একটা, আর বাপিকেও একটা পাঞ্জাবি দেওয়া হলো সুন্দর দেখে। আর এই দেখো এখন আমি বাপিকে ষষ্ঠীর জল দিচ্ছি। এটা তোমরা সন্তানের মঙ্গলের জন্য করতে পারো, সবাই করে, শুধু জামাইয়ের জন্য যে করে তা না। তো যাই হোক, এরপরে দেখো আমি করে নিলাম বাপিকে প্রণাম, মাকে এখন করে নেব। এরপরে বাপির হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিলাম, মার হাতেও বেঁধে দেব। আর এরপরে আমি মানে বাপিকে খেতে দেইনি, বুনু এখন খেতে দিবে, মানে সেম নিয়ম করেই বুনু খেতে দিবে। এগুলোই কিন্তু আমাদের বাড়ির নিয়ম। আর যখন হচ্ছে আমার দিদা বেঁচে ছিল তখন কিন্তু দিদাই করতো বাপিকে, কিন্তু এখন যেহেতু দিদা বেঁচে নেই এখন আমরাই করি। তো দেখো আমরা যতই মেয়ে হই কিন্তু আমরা কিন্তু মায়েরই সমান, তাই না? বাবা সবসময় আমাদের মা বলেই ডাকে। তো এই দেখো বুনু সুন্দর করে কি বলবো বরণ করে নিল। এরপরে বাপিকে আমদুধ হাতে দিল, এখন বাপি খেয়ে নেবে। তো এই দেখো আমার বর এদিকে খাচ্ছে, পুরো খাচ্ছি। সকালের খাওয়া দাওয়া হচ্ছে গাইস। এই যে বাপিও বসে পড়েছে। এরপরে মা আমাদের আশীর্বাদ করছে। দেখো মা আমাদের ষষ্ঠীর জল দেবে, আশীর্বাদ করবে, মানে যেগুলো আমরা করলাম ওই সেম প্রসেসেই নিয়ম করবে সব। তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে আগে হতো না, আমার বিয়ের পর থেকেই হয়। তবুও বিয়ের পরে প্রথমবার এইভাবে করা হয়নি, এবছর মানে 2 বছর থেকে ভালোভাবে করা হচ্ছে। মাও আমাকে একটা গিফট দিয়ে দিল। এরপরে দেখো বুনুকেও করছে সেমভাবে। বুনু যেহেতু সব থেকে ছোট, তাই সবার শেষে ওকে কিন্তু এগুলো করলো। দাও আমার হাতে দাও।
এরপর সেই মানে মহেন্দ্রক্ষণ বলতে পারো, যেখানে জামাইকে শাশুড়ি সুন্দর করে রেঁধে বেড়ে খাওয়ানো মানে খাওয়াচ্ছে। এখন মা দেখো সব কিছু বেড়ে বুড়ে সুন্দর করে দিয়েছে, এখন শুধু সাজিয়ে দেওয়ার পালা। আর আমার বর ভীষণ এক্সাইটেড, যদিও এবার অনেক পদ কম করা হয়েছে, যেহেতু ও খেতে পারে না এর জন্য কিন্তু পদ কম করা হয়েছে। তার মধ্যে ভাড়া বাড়িতে জানোই জায়গাটা কম থাকে, অস্বস্তি হয়, ভালো লাগে না। নিজের বাড়ি হলে একদম সুন্দরভাবে সব কিছু করা যায়। তবুও মা অনেক আইটেমই করেছিল, আইটেমের নামগুলো আর বললাম না, তোমরাই কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো ব্লগটা, জানিও। টাটা।